হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের শঙ্কর তালোড়া পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ছাদের সুতা করার প্রসেসিংটা, মানে শাটারিংয়ের পরে যখন ছাদটি সুতা করা হয়, শাটারিংটা যখন আমরা শাটারিং করি তখন কিন্তু মোটামুটি হয়তো পারগুলো মারি, খুঁটিগুলো মারি, সেগুলো কিন্তু সব কিছু একবারে সুতা করা হয় না। কিন্তু আমরা যখন শাটারিংয়ের উপরে যখন কাঠগুলো বিছিয়ে দেই তখন কিন্তু সম্পূর্ণভাবে একটা সুতা করে নেই পারফেক্টভাবে, যাতে আমাদের শাটারিংটা যেন অ্যাকুরেট থাকে। দেখেন অলরেডি আমাদের কিন্তু শাটারিংটা মোটামুটি হয়ে গেছে, বিম বাঁধা হয়েছে এবং বিমটা আমরা নিচে নেমে দেব বা উপরে বেঁধে নিছি, বা বিমটা ছেড়ে দেওয়ার আগে কিন্তু আমরা সুতাটা কিভাবে চেক করতেছি সেটাই আপনাদের সাথে আজকে ফাইনাল করব। আমরা কি করছি যে দুই পাশে দুইটা কাঠ মারছি বা দুইটা লোহা মারার পরে এই লোহার সাথে সুতা বাঁধা হয়েছে, সুতার ভিতরে আমরা কিন্তু কাঠ ঢুকাই দিছি। যেহেতু এটা গাঁথনির উপর যে ছাদটা হচ্ছে, এই ছাদটা কিন্তু গাঁথনির উপর, আমরা কি করতেছি যে দুই সাইডে দুইটা সুতার নিচে কাঠ দেয় এবং মাঝখানে যে কাঠটা আছে একটা কাঠ নিচে আমরা ছোট নিয়ে এটাই কিন্তু চেক করতেছি। যখন আপনারা ডাইরেক্টলি কাঠের সাথে সুতা ধরবেন সেক্ষেত্রে কিন্তু আপনার উঁচা নিচে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর নিচে কিন্তু অবশ্যই আপনাকে লোক রাখতে হবে, কারণ হচ্ছে যে আপনার খুঁটি উঁচু নিচু কিন্তু করতে হবে। যেহেতু ছাদ যখন সুতা করবেন তখন খুঁটি উঁচু নিচু না করলে কিন্তু আপনার অ্যাকুরেটভাবে সুতাটা মিল হবে না। কোনোটা হয়তো বা সুতা উঁচু থাকবে, কোনোটা হয়তো নিচু থাকবে। এটা কিন্তু ফাইনালি নিচে লোক রেখে কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে বা আপনার সুতার প্রসেসিংয়ে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। যেমন আপনারা নিচে দেখেন আমরা লোক রাখছি, আর সুতাটা কিন্তু অবশ্যই খুব টান করে বাঁধতে হবে। সুতাটা যদি টান করে না বাঁধেন সেক্ষেত্রে ঢিল হয়ে থাকলে কিন্তু আপনার মাঝখানে ছাদের কিন্তু ড্রপ হতে পারে। আর ফাইনালি যখন সুতা টান থাকবে অবশ্যই চিকন সুতা নেওয়ার চেষ্টা করবেন। একটা কট সুতা, লাল চিকন সুতা পাওয়া যায়, সেটা যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। আমরা এখানে যাই হোক সাদা সুতাই দিছি, কিন্তু লাল সুতাটা দিলে কিন্তু অনেক টান বেশি হয়। আর বিশেষ করে বেশি করে টান করে নেওয়ার পরে কিন্তু আপনারা সুতাটা ফাইনালি চেক করবেন। আর আমরা যেগুলো জায়গা থেকে সুতাটা চেক করতেছি সেগুলো জায়গা হচ্ছে আপনার ঘরের কোণা। আমরা ঘরের প্রতিটা ঘর যেহেতু গাঁথনি করা আছে, ঘরের কোণা থেকে আমরা লেবেল করে নিয়ে প্রতিটা কোণায় আমাদের চাবড়া মারা আছে বা কাঠ মারা আছে, সেই কোণা থেকে কিন্তু আমরা যে একটা করে সুতা বেঁধে নিছি, যে কোনায় কোনায় যেখানে যেখানে লেবেল করা আছে সেখানে সেখানে কিন্তু আমরা সুতা বেঁধে নিছি, নিয়ে কিন্তু এটা ফাইনালি করতেছি। দেখেন অলরেডি কিন্তু এখানে ডাউন ছিল, উঠাইয়ে দিল, সেই ডাউনটা ঠিক হয়ে গেছে। ফাইনালি যদি আপনারা এইভাবে যদি ছাদগুলো সুতা করেন, দেখেন ছাদের লেবেল কিন্তু অ্যাকুরেট হবে। যেমন এই ছাদের তলাটা দেখতে পাচ্ছেন, 100% কাজ হবে যদি আপনারা ছাদ শাটারিংয়ের আগে যদি একবার লেবেল করেন এবং ছাদ শাটারিং করার পরে আর রড বাঁধা হওয়ার পরে যদি আর একবার আপনারা ফাইনালি উপরে লেবেল করেন, আমরা যেটা করে থাকি উপরে সুতা দিয়ে আবার লেবেল করে থাকি, সেইভাবে যদি লেবেল করেন তাহলে কাজ কিন্তু আপনার 100% সঠিক হবে। যেমন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে ছাদ অ্যাকুরেট লেভেল কিভাবে করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে ঘরের কোনায় কিন্তু চাপড়াটা একটু উঁচু হয়ে আছে, মানে লেবেল করে নিতে যা লাগবে। গাঁথুনি অনেক সময় কিন্তু একটু উঁচু নিচু হয়তো হতে পারে, যেমন আমরা আপনাদেরকে দেখালাম যে উঁচু নিচু একটু হতে পারে, কিন্তু আপনার ফাইনালি কিন্তু সুতাটা কিন্তু 100% রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজ সঠিক এবং অ্যাকুরেট হবে। এইভাবে যদি আপনারা সুতা করতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা বা আপনার ছাদটা কখনোই উঁচু নিচু হবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, ভিডিওটি উপভোগ করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে।